দিনাজপুর, মালদা, মানে দিনাজপুর না, নর্থ, দক্ষিণ, উত্তর, দক্ষিণ, মালদা এবং আরো সারাউন্ডিংয়ে যদি যাই, আমি ওইদিকে আপ টু মুর্শিদাবাদ যেতে পারি, এদিকে আমি দিনাজপুরের পর ইসলামপুর অব্দি যেতে পারি। এই এরিয়াগুলোতে মুখা কালচারের একটা ভীষণভাবে, মানে আমি এদিকে যদি কালী মন্দির দেখি আর কি, আপনি যদি লক্ষ্য করে দেখেন দিনাজপুরে মা বল্লা কালী, মা বুড়া কালী, চামুন্ডা কালী, হিলির চামুন্ডা কালী, আরও যদি সামনের দিকে যান, রায়গঞ্জে যান, মালদাতে যান, মা জহরা, জহরা, এই সমস্ত জায়গাতে কিন্তু দেখবেন স্ট্রাকচারাল ফর্ম যেটা ঈশ্বরের, সেটা কিন্তু মুখোশ দিয়ে কোথাও না কোথাও এই মুখোশের যে সংস্কৃতিটা আর কি, সেইটা কিন্তু আমাদের এই দিনাজপুরের হয়তো প্রকৃতির মধ্যে মিশে আছে, এবং তার ইতিহাস কোথা থেকে এসছে হয়তো সেটা ডেফিনেটলি চর্চার বা রিসার্চের বিষয়, কিন্তু সেটা কিন্তু কোথাও না কোথাও, এবার গমিরাও কোথাও না কোথাও মুখা কালচারটাকে রিপ্রেজেন্ট করে। হ্যাঁ, গমিরাতেও কিন্তু মা চামুন্ডার মুখা আছে, হিলিতে এই দাপটকালিতে যেটা পুজো হয় সেখানেও মা চামুন্ডা আছে, কোথাও না কোথাও বিষয়গুলো একসাথে হয়তো কোথাও না কোথাও কানেক্টেড। হ্যাঁ, কিন্তু ধর্মগতভাবে সেখানে যেখানে দাপটকালীকে মা দাপটকালী হিসাবে পুজো করা হচ্ছে, আবার গমিরাতে যখন মা কালী হচ্ছে, সেই কালী বিভিন্ন রূপে আসছেন, অন্য নামে আসছেন। হ্যাঁ, কিন্তু আমার মনে হয়েছে এই বিষয়ের মধ্যে একটা লিঙ্কেজ তো অবশ্যই আছে। যারা, যেসব দর্শকরা এখনো এই সিনেমাটি দেখে ওঠেননি, তাদের জন্য যদি গল্পটা ছোট্ট করে একটু বলেন। হ্যাঁ, ডেফিনেটলি এই দেখে ওঠেননি থেকে আমার যেটা মনে হলো, আমাদের সিনেমাটা চলেছিল, হ্যাঁ ডেফিনেটলি কিছু হল হয়তো আরো বেশি দিন চললে হয়তো আরো মানুষ দেখতে পেতেন, এটা ডেফিনেট ব্যাপারে। তবে হ্যাঁ, আমাদেরও সিনেমা যখন চলছিল তখন ভীষণভাবে মানুষ অ্যাপ্রিসিয়েট করছিল। আমি বেশ কিছু জায়গাতে হল হাউসফুল যাচ্ছিল, অনেকে অনেক সময় দাবি করছিলেন যে সিনেমাটা আরও যদি রাখা যায়, হয়তো বিভিন্ন কারণ ছিল যেগুলো থেকে হয়তো সিনেমাটা খুব লং রানে যায়নি, কিন্তু যতটুকু সময়ের মধ্যে দিয়ে গেছে, প্রায় 1 মাস সিনেমাটা চলেছে, সেই 1 মাসের মধ্যে দিয়েও বিপুল একটা সাড়া পাওয়া গেছে। আমরা সেটা সোশ্যাল মিডিয়াতে বারবার বলেছি, আমাদের একটা বড় মানুষের ভালোবাসা পাওয়ার উপর, এবং সেই মানুষের ভালোবাসাটা আমরা পেয়েছিলাম। কলকাতা হোক, কলকাতার বাইরে বারাসাত, লক্ষ্মীকান্তপুর, হাবড়া, এদিকে বালুরঘাট, ওইদিকে মালদা, বিভিন্ন এরিয়াতে সিনেমাটা ভীষণভাবে গ্রহণযোগ্যতা পেয়েছিল। তো যারা দেখেননি তাদের জন্য ডেফিনেটলি আমরা চেষ্টা করব পরবর্তীতে কিভাবে সিনেমাকে ফ্রুটফুলভাবে আনা যায়। বাট গল্পটা একটা বেসিক্যালি ক্রাইম থ্রিলার। এটা বালুরঘাট একটা শহরের মধ্যে একটা ইলিগাল মেডিকেল ক্রাইম হচ্ছে, এবং তার এগেনস্টে লড়াই করছে সুহিতা, আমাদের গল্পের মূল চরিত্র নায়িকা, যেখানে প্রিয়াঙ্কা সরকার অভিনয় করেছে, এবং তাকে সহযোগিতা করছে ইন্দ্র আইপিএস অফিসার, যেখানে আমাদের উমাকান্দা আমাদের বলিউডের উমাকান্দা অভিনয় করছেন। তথা সুহিতার এগেনস্টে কমল বলে একটা ক্যারেক্টার, মানে তার বয়ফ্রেন্ডের ক্যারেক্টারে আছেন তথাগত এবং প্রিয়াঙ্কা, সম্ভবত এটাই প্রথম জড়ি। হ্যাঁ, ফার্স্ট টাইম তথাদা এবং প্রিয়াঙ্কাদির ফার্স্ট টাইম জড়ি আমরা বলতেই পারি। এর আগে সেভাবে হয়তো সিনেমাতে মানুষ দেখেননি তাদেরকে। সন্দীপ দা আছেন, বিশিষ্ট নাট্যকার, বল্লভ ফুরুক কথায় খুব বিখ্যাত। সন্ধ্যা কারেনজি আছেন প্রিয়াঙ্কার মায়ের ভূমিকায়। এছাড়া আমাদের তো কালু ডোমের ক্যারেক্টার থেকে শুরু করে ডাক্তারদের ক্যারেক্টার, নার্সের ক্যারেক্টার, তারপরে সুহিতার সাথে যারা ভামিনীতে ছিলেন আর কি, মেঘা, বাহা, মুন্নি, হ্যাঁ, এরা প্রত্যেকেই খুব অ্যাপ্রিসিয়েটেড একটা ক্যারেক্টার হয়েছে, এবং এরা সমাজের বিভিন্ন ইনজাস্টিসের এগেনস্টে লড়াই করে, এবং সেই লড়াইয়ের জন্য তারা গমিরা কালচার বা গমিরা মুখোশটাকে ব্যবহার করে। এবং এই যে লড়াইটা করতে করতে এরা কিভাবে এই ইলিগাল ক্রাইমটার বিরুদ্ধে লড়ছে, বা লাস্ট অব্দি তারা দোষীদেরকে ধরতে পারছে কিনা, এই পুরো বিষয়টাকে নিয়েই আমাদের এই গল্পটা হচ্ছে ভামিনী, মানে সাহসী নারী যারা সমাজের ইলিগাল অ্যাক্টিভিটির এগেনস্টে করে, সুহিতা এবং তাদের দলবল। তো সেইখানে গিয়ে সিনেমাটা আর কি আমাদেরকে কিছু ভাবায়, এবং এটাই মেন গল্প। এই যে বললেন যে পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহগুলি এখন তো দর্শক সংকটে ভুগছে বলা যেতেই পারে, সেরকম অর্থে দর্শক আগের মতো হয় না। সেখানে কিন্তু আপনার সিনেমাটা প্রথম হওয়া সত্ত্বেও, বা দিনাজপুর থেকে যাওয়া সত্ত্বেও, বা দিনাজপুর বেস্ট হওয়া সত্ত্বেও কিন্তু যথেষ্ট দর্শক সংখ্যা বেশ ছিল, এবং এ নিয়ে যথেষ্ট সাড়া ফেলেছিল। এই নিয়ে আপনি কতটা খুশি, এবং আপনার প্রতিক্রিয়া যদি বলেন। না, দর্শক হয় না এটা বলা ভুল। ধীরে ধীরে মানুষ বাংলা ছবির দিকে ফিরছেন, এবং রিসেন্টলি বেশ কিছু ভালো ভালো ছবি মানুষ দেখছেন, এবং আমরা মানে খুব আগে যদি যাই, বহুরূপী বেশ কিছুদিন আগেকারই ছবি, শিবপ্রসাদ এবং নন্দিতাদির, সেই ছবিটা ভীষণভাবে মানুষ অ্যাপ্রিসিয়েট করেছিল। পরে খাদান তো ওয়ার্ল্ড হিট, একটা বড় কাল্ট ক্লাসিক হয়।
এরপরেও আমাদের জানুয়ারি থেকে এই মুহূর্তে যে সিনেমাগুলো বাংলায় চলেছে তার মধ্যে প্রচুর সিনেমা, আমি একটা করে এখন নাম নিলে অনেক বড় লিস্ট হবে, যেগুলো মানুষ দেখেছে, অ্যাপ্রিসিয়েট করেছে, ভালোবেসেছে। সৃজিত মুখার্জি সিনেমাও রিসেন্টলি খুবই ভালো হিট গেছে। সেখানে গিয়ে হ্যাঁ, তার মাঝে আমাদের অবশ্যই একটা ফার্স্ট টাইম চ্যালেঞ্জ ছিল, প্রোডাকশন হাউসটাও প্রথম, প্রডিউসারেরও প্রথম সিনেমা ছিল, চ্যালেঞ্জ ছিল যে কতটা আমরা লড়তে পারবো, আমরা হল পাবো কিনা। প্রথম সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা এটা, কারণ খুব লড়তে হয় হল পাওয়ার জন্য। থিয়েটারে রিলিজ করবো ভাবলেই করা যায় না, সেখানে অনেক রুলস রেগুলেশনস প্লাস প্রচুর লড়াই করে সেখানে করতে হয়। তারপরে এগিয়ে গিয়ে মানুষকে ভালোবাসা, মানুষকে পাশে পাওয়া, এটা একটা মানে বড় ডেফিনেটলি ব্যাপার, যেটা আমরা মানে সবটাই ঈশ্বরের ভালো আশীর্বাদ বা মানুষের ভালোবাসা, যে তারা সেইভাবে আমাদেরকে গ্রহণ করেছে, তো ডেফিনেটলি খুব আনন্দের। আপনার পরবর্তী প্রজেক্টে নিশ্চয়ই এরপর পরবর্তীতে প্রজেক্টে নামবেন, তখন দিনাজপুরের শিল্পীদের, কলাকুশলীদের বা থিয়েটার কর্মীদের সুযোগ পাওয়ার সম্ভাবনা কতটা? না, সেটা তো সবসময় থাকবে, একটা সেন্টিমেন্টাল ইস্যু তো সবসময় কাজ করে। শুধু দিনাজপুর বলে না, আমি যেটা মনে করি যে মানে নবাগত যারা আসছে না, তারা ভীষণভাবে মানে প্যাশনেট হয় কাজ করার জন্য, মানে তার কাছ থেকে যে পরিমাণ এফোর্ট পাওয়া যায় যে কোনো শিল্পী, মানে দিনাজপুর বলে বলছি না, সে ইসলামপুরে থাকুক, সে কোচবিহারে থাকুক, সে পুরুলিয়াতে থাকুক, বাঁকুড়াতে থাকুক, সে মেদিনীপুরে থাকুক, সে দার্জিলিংয়ে থাকুক, ঝাড়গ্রামে থাকুক, তারা ভীষণভাবে অ্যাপ্রিসিয়েটেড হয়। এবং আমরা কলকাতাতে ইন্ডাস্ট্রিতে হাজার হাজার ট্যালেন্টেড লোকরা সার্ভাইভ করার জন্য, স্ট্রাগল করার জন্য যায় প্রতি মুহূর্তে, যে তারা অভিনয় করবে। আমি দেখি আমরা যখন স্টুডিওতে ঢুকি, কত মানুষ বলে যে আমাদের একটা ছোট রোল অভিনয় দিন, মানে কিন্তু তারা ভীষণ প্যাশনেট, তারা সে দীর্ঘদিন ধরে সে চেষ্টাটা করছে। তো ডেফিনেটলি আমি চেষ্টা করি যে আমি যখন কোনো একটা প্রজেক্ট করব, নতুন কিছু মানুষকে যদি সুযোগ দেওয়া যায়, তারা তাদের প্ল্যাটফর্মে, আমরাও তো নতুন থেকেই সুযোগ পেয়েছি আজকে বলে, আজকে আমাদের হ্যাঁ রিকগনাইজেশন হোক বা আমরা আমাদের কাজটা করার সুযোগ। আমদরিয়া নিউজ, প্রান্তজনের কণ্ঠস্বর।